ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 মাসের পেটের ভিতরে প্রবেশ করছে। দেখা যায় দিন দেখা যায় না, রাত দেখা যায় না, সমুদ্রের গভীর তলদেশে প্রবেশ করছে, শুধু অন্ধকার অন্ধকার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই নিজের হাতের মধ্যে চিমটি দিতেছে, নিজের পায়ের সাথে পা দিয়ে আঘাত করতেছে, চেক করতেছে আমি জীবিত আছি নাকি মৃত আছি। দেখা যায় জীবিত আছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে এই সাগরের গভীর তলদেশ থেকে গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ আসে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, মালিক আল্লাহ, ও মালিক আল্লাহ, আমি এখন কোথায়? আল্লাহ তাআলা বলে, ইউনূস রে, তুমি তো জানো না, তুমি তো মাছের পেটের ভিতর প্রবেশ করছিলে। আল্লাহ, আমি তো জানি মাছের পেটের ভিতর, কিন্তু মাছটি কোথায়? আল্লাহ বলে, তুমি যে মাছের পেটের ভিতর প্রবেশ করেছিলে, ওই মাছকে আবার একটা মাছ গ্রাস করে নিয়েছে, আবার ওই মাছকে আরো একটা মাছ গ্রাস করে নিয়েছে। হে ইউনূস, তুমি 3টা মাছের পেটের ভিতরে প্রবেশ করে রয়েছো রে ইউনূস। ও মালিক আল্লাহ, তাহলে আমি এখন আছি কোথায়? আল্লাহ তাআলা বলে, তুমি এখন সমুদ্রের তল দেশে রয়েছো, সমুদ্রের গভীর থেকে গভীরে নিচের তলদেশে প্রবেশ করছ। তাহলে আল্লাহ, এই গভীর তলদেশে গুন গুন করে চতুর্দিক দিয়ে আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? আর এরা কে কি বলতেছে? আল্লাহ তাআলা বলেন, সমুদ্রের তলদেশে যত প্রাণী রয়েছে, যত জীব জন্তু রয়েছে, পাথর রয়েছে, বালুকুনা রয়েছে, পিপিলিকা রয়েছে, যত পোকা মাকড় রয়েছে, সবগুলো আমি আল্লাহ তাআলার নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। সবগুলো আমি আল্লাহ তাআলার নামের জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জিকিরের সাথে নিজের জিকির মিলাই নিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জিকিরের সাথে নিজেও জিকির শুরু করে দিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে মালিক আল্লাহ, তুমি ছাড়া আর কোনো আল্লাহ নাই, ইলাহ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জুলুম করে ফেলছি। হে মালিক, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ইউনূস যখন তাদের জিকিরের সাথে নিজের জিকিরও মিলাইয়া আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইউনূসের ডাকে সাড়া দিলাম। আমি আল্লাহ তাআলা ইউনূসকে মাছের পেট থেকে নাজাত দান করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার নামের জিকির করো। কেমনে করবা? ইউনূসের কথা স্মরণ করো। ইউনূস কিভাবে আমি আল্লাহ তাআলার নামের জিকির করছিল, কেমনে করবা? আইয়ুব আমি আল্লাহ তাআলার নামের জিকির কেমন করে করছিল, ওই রকম ভাবে তোমরাও যদি তোমাদের জিহ্বাগুলোকে জিকির করতে করতে তরুতাজা রেখে দাও। আল্লাহ বলেন, দাহিকাতুম মুস্তাবশিরা, বিনা হিসাবে হাসতে হাসতে আমি আল্লাহ তাআলার জান্নাতে পুষবা। সুবহানাল্লাহ বলেন। জিকির করতে রাজি আছেন কিনা? তাহলে একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করব কার? নাকি কোন খাজা বাবার, নাকি কোন ন্যাংটা বাবার? হ্যাঁ, জিকির আছে কত ধরনের। জিকির করে আমি ডুব দিয়ে আসি প্রেম দহরিয়াই বাবার দরবারে, আছে কিনা? তাহলে হুক্কু হুক্কু জিকির বাদ দিতে হবে, জিকির করতে হবে এক নামে। তার নাম কি? আল্লাহর নামের জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ,
আমি আল্লাহ তাআলার নামের জিকির যারা করে, কিয়ামাও যারা দাঁড়ায় জিকির করে, ওয়া কুউদাও যারা বসে থাকে জিকির করে, ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিন নিয়ে গবেষণা করে, আল্লাহ তো এগুলো অনর্থক সৃষ্টি করে নাই, আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ বলেন এরা এই দুনিয়াতে কামিয়াবি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, আমি আল্লাহ তাআলার স্মরণ করো, আমি আল্লাহ তাআলার জিকির করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব, স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। অর্থটা হলো সহজ। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, আমি আল্লাহর জিকির করো, স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদের স্মরণ করব, জিকির করব। তার মানে বান্দা যখন তুমি আমি আল্লাহ তাআলার নামের জিকির করবা, আমিও তোমাকে স্মরণ করব, তোমার গুনাহগুলো স্মরণ করে করে তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরুলি, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করিও না। যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো রে বান্দা, যখন আমার কোনো বান্দা খুশি হয়ে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, আর জবান দ্বারা যখন উচ্চারণ করতে থাকে, বান্দা যখন জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বান্দার উপরে এতটা পরিমাণ খুশি হয়ে যাই। আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে গিয়ে 8টি হরফ লাগে, 8 হরফের বিনিময়ে আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিয়ে দে। ওয়াশকুরুলি, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তাআলার না শুকরিয়া করিও না। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, জেনে নাও যদি তোমরা না শুকরিয়া করে থাকো, যদি তোমরা অকৃতকার্য হও, আমি আল্লাহ তাআলার সাথে যদি নাফরমানি করে থাকো, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে তোমাদেরকে গ্রেফতার করব। তাহলে আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, আমি আল্লাহ তাআলার জিকির করো। কেমনে জিকির করবেন, কখন করবেন, কিভাবে করবেন, কোন সময় করবেন? আল্লাহ তাআলা উন্নতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন হে মানুষ সকল, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির করো, যিকরান কাসীরা, বেশি থেকে বেশি করে আমি আল্লাহ তাআলার জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ তাআলার নামের জিকির করো, আমি আল্লাহ তাআলার নাম স্মরণ করো। তার মানে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ তাআলার নামের জিকির করো, স্মরণ করো। যদি আমি আল্লাহ তাআলার নামের জিকির করতে পারো, জবান দ্বারা জিকির করতে করতে তোমার জবান দ্বারা যদি আমি আল্লাহ তাআলার নামের শুধু জিকির হয়, আর জবান দ্বারা যদি অশ্লীল কথা না বাইর হয়, জবানের যদি হেফাজত করতে পারো রে বান্দা, জবান দিয়ে যদি বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার জিকির করতে পারো, আল্লাহ তাআলা বলেন দাহিকাতুম মুস্তাবশিরা, জেনে নাও জিকির করতে করতে তোমার জবান যখন জিকির করতে করতে তরুতাজা হয়ে যায়, দাহিকাতুম মুস্তাবশিরা, তুমি হাসতে হাসতে আমি আল্লাহ তাআলার জান্নাতে যাইবা। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার নামের জিকির করো, আমি আল্লাহ তাআলার নামের জিকির করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাহলে বলতে পারেন তাহলে খাওয়া দাওয়া করবো কখন, সংসার করব কখন, স্ত্রীর সাথে সময় কাটাবো কখন?
বাথরুমে যাব কখন, ক্ষেত খামারে কাজ করব কখন, আমরা তো বুঝি নাই। আল্লাহ বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ তাআলার নাম স্মরণ করো, জিকির করো। তার মানে বান্দা যে যা কিছু কাজ করে না কেন সবগুলো হালাল পন্থায় কাজ করবে, মালিকের কথা স্মরণ করবে। মালিকের কথা স্মরণ করে করে বান্দা যখন কোনো কাজ করবে, সেই উপার্জন থেকে যদি তার মা খায়, বাবা খায়, তার ওই হালাল উপার্জন থেকে তার যদি সন্তান খায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত তোমার হালাল উপার্জন থেকে তোমার পরিবারের যতগুলো সদস্য খাওয়া দাওয়া করবে, আমি রসুল ঘোষণা করলাম প্রতিটি লোকমায় লোকমায় আমি রসুলের সাথে রসুলের সাথে জিহাদে গেলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদের দান করে দিবে। এজন্য আল্লাহ তাআলার নামের জিকির সব সময় জবান দ্বারা চালু থাকবে। এজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর আবদানা আইয়ুব। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ সকল, কিভাবে জিকির করবা একটু স্মরণ করে নাও। আমার একটা পয়গাম্বর ছিল, নাম হলো আইয়ুব। কি নাম বলেন? আপনারা কি নাম শুনছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর, তোমরা স্মরণ করো আবদানা আইয়ুব, আমার একটা বান্দা ছিল, আমার একটা গোলাম ছিল, আমার একটা পয়গম্বর ছিল, নাম হলো আইয়ুব। তার কথা তোমরা একটু স্মরণ করো। স্মরণ করে করে সে কিভাবে আমি আল্লাহ তাআলার জিকির করত, কিভাবে আমি আল্লাহ তাআলার রেজামন্দি কায়েম করেছে, ওইভাবে তোমরা শিক্ষা অর্জন করো। কিভাবে করছে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দান করছেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, দিনার দিয়েছেন, দিরহাম দিয়েছেন। আল্লাহ তাআলা আইয়ুবকে নবুয়তিও দান করছেন, সম্পদও দান করছেন। কথা কি বোঝা যায়? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এতটা পরিমাণ ইবাদত করতেন, আল্লাহ তাআলা আইয়ুবের উপরে খুশি হওয়ার পর আইয়ুবকে ঘোষণা করলেন ইন্নাহু কানা আবদান শাকুরা। আইয়ুব হলো আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা। যে পরিমাণে ইবাদত করে, যে পরিমাণ আমি আল্লাহ তাআলার নামের জিকির করে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আইয়ুবকে আমি আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা বলে ঘোষণা করলাম। শয়তান তখন আল্লাহ তাআলার কাছে বলে ও মালিক, আমি বিশ্বাস করি তুমি তো সারা পৃথিবীর জাহানের মালিক, কিন্তু তুমি আইয়ুবকে নবুয়তি দান করছো, আবার আইয়ুবকে সম্পদ দান করছো। মালিক জেনে নাও, আইয়ুবকে যদি তুমি নবুয়তি থেকে বাদ দাও, অথবা আইয়ুবকে যদি সম্পদ থেকে বাদ দিয়ে দাও, অথবা আইয়ুবকে যদি তুমি অসুস্থ বানায় দাও, আমার মনে হয় আইয়ুব আর তোমার এই রকম গোলামি করবে না, আর এই পরিমাণ তোমার ইবাদত করবে না। আল্লাহ তাআলা শয়তানকে বলেন না না, আইয়ুব আমার শুকরগুজার বান্দা, তার কাছে সম্পদ থাকুক না আর না থাকুক না কেন, ও আমার শুকরগুজার বান্দা ঠিকভাবে ইবাদত করবে। শয়তান বলে না না, আইয়ুবকে যদি আপনি অসুস্থ বানায় দেন, অথবা আইয়ুবকে যদি ফকির বানায় দেন, আর এই পরিমাণ তোমার ইবাদত করবে না, আমি চ্যালেঞ্জ করলাম। শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে। পৃথিবীর এমন কোন মানুষ আছে নাকি আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করতে পারে? আছে? আল্লাহ তাআলা শয়তানের চ্যালেঞ্জকে গ্রহণ করলেন। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে যাও, তুমি যে বলতেছো আইয়ুবকে যদি গরিব বানায় দেই, অসহায় বানায় দেই, অসুস্থ বানায় দেই, ইবাদত করবে না, তাহলে ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থতা দান করলেন। কিতাবের ভিতর আসছে আইয়ুবকে সর্বপ্রথম আল্লাহ তাআলা জ্বর আক্রান্ত করলেন, জ্বর রোগটা দান করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বরের রোগে পড়ে রয়েছে।
এক কাত থেকে আর এক কাত হইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। এরকম করতে করতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পছন ধরে গেল। পছন ধরার পর আল্লাহ তাআলা আইয়ুবের শরীরের মধ্যে পোকা দিয়ে দিলেন। পোকাগুলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের পছনের জায়গাগুলোতে পোকাগুলো আহার করতে লাগলেন, খাইতে লাগলেন। আর শরীরের পছনের জায়গা থেকে এতটা পরিমাণ দুর্গন্ধ বাইর হয়ে যায়, এলাকার লোকজন তার দুর্গন্ধে থাকতে পারে না। এলাকার সকলেই মিলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসলেন। আসার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমাকে বললেন, রহিমা, আইয়ুবকে তুমি গ্রাম থেকে বাহির করে নিয়ে যাও। কারণ হলো আইয়ুব যদি এই গ্রামের মধ্যে থেকে যায়, আইয়ুবের রোগের সাথে আমাদের এলাকার বাচ্চাদের, আমাদের পর্যন্ত এই রোগ হতে পারে। সুতরাং আমরা এলাকার লোকজন সকলেই মিলে পরামর্শ করছি, আইয়ুবকে এই গ্রামে রাখা সম্ভব নয়, আইয়ুবকে এখান থেকে তোমাকে নিয়ে যাইতে হবে। অনেক বড় ঘটনা। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে, চক্ষু দিয়ে পানি পড়তেছে, আর জবান দ্বারা আল্লাহ তাআলার জিকির করে। সব সময় জবানটা আল্লাহর জিকিরে চালু আছে, তরুতাজা আছে। শরীরের মধ্যে পোকা লাগছে, কোনো আপত্তি নাই। শরীরের মধ্যে রক্তগুলো, গোস্তগুলো পছন্দ ধরেছে, কোনো আপত্তি নাই, অবজেকশন নাই। জবান দ্বারা সব সময় এক আল্লাহ তাআলার নামের জিকির করতেছে। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেলেন একটা পাহাড়ি এলাকার মধ্যে, জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে বিবি রহিমা তার নিজের শাড়িরা পর্যন্ত বিছাই দিলেন। শাড়ি বিছাই দিয়েছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব জঙ্গলের মধ্যে গাছের নিচের ছায়ার মধ্যে বসে বসে আল্লাহ তাআলার নামের জিকির করে। আর শরীরের মধ্যে পোকা লাগছে, পোকা শরীরের অংশগুলো খাইতে খাইতে এক পর্যায়ে চেহারার দিকে আসছে। চেহারা থেকে পোকাগুলো যখন জিহ্বার কাছে লাগছে, জিহ্বার মধ্যে যখন পোকা লাগছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দোয়া করতেছে, আল্লাহ, জিহ্বায় পোকা যদি লেগে যায়, আমি তোমার নামের জিকির করতেছি, যে মজা পাইতেছি, ও মালিক আল্লাহ, শরীরে পোকা দিয়েছো, আমার কোনো আপত্তি নাই। জিহ্বায় যদি পোকা লেগে যায়, তোমার নামের জিকির আমি কোন জবান দ্বারা আদায় করব? এছাড়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময়ের জন্য বিরক্ত বোধ করে না। জবান দ্বারা শুধু আল্লাহ তাআলার নামের জিকির করে। পোকা যখন জিহ্বার মধ্যে আসছে, তখন শুধু আল্লাহর কাছে বলছে, মালিক, জিহ্বায় যদি পোকা লেগে যায়, তোমার সুন্দর মজাদার নামের জিকির কোন জবান দ্বারা আদায় করব? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করলেন। অনেক বড় ঘটনা। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার পা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দ্বারা আঘাত করলেন, ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়ে গেল। ওই পানির মাধ্যমে আল্লাহ তাআলা আইয়ুবকে গোসল করায় দিয়ে পরিপূর্ণ সুস্থতা দান করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থতা লাভ করলেন। যতগুলো সম্পদ বিলুপ্ত হয়েছিল, আবার সম্পদগুলো পেয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করছে। শয়তান কি হয়েছে বলেন? শয়তান পরাজিত হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করছে। এলাকার লোকজন আইয়ুবকে এসে জিজ্ঞাসা করে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, বলো তো দেখি, বলো বলো, এখন তুমি সুস্থ রয়েছো, এখন ভালো আছো নাকি অসুস্থ অবস্থায় ভালো ছিলে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এখন তো ভালো আছি, কিন্তু অসুস্থ থাকা অবস্থায় যে শান্তিটা পাইছি, এখন সেই শান্তি পাই না। কেন কেন? অসুস্থ অবস্থায় তুমি কি শান্তি পাইতে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার শরীরের মধ্যে যখন পোকা লাগছিল, অঙ্গ প্রত্যঙ্গ গুলো যখন পোকায় আমার শরীরগুলো খাইতেছিল,
আমার কোনো আপত্তি থাকতো না। কারণ হলো সকালবেলা আল্লাহ তাআলা স্বয়ং আমার সাথে সাক্ষাৎ করতো। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা আল্লাহ তাআলা আমার সাথে সাক্ষাৎ করতো, বলতো আইয়ুব, হে আমার আইয়ুব তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যে সরাসরি আমাকে বলতো আইয়ুব তুমি কেমন আছো, আল্লাহ তাআলার ডাকটা এত মধুর লাগতো। আল্লাহ নিজে আমাকে যখন বলতো আইয়ুব কেমন আছো, সারা রাত্রের কষ্ট আমি ভুলে যাইতাম। আল্লাহর একটা ডাকে সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে যাইতো। আবার সন্ধ্যার বেলা আমার আল্লাহ আবার বলতো আইয়ুব কেমন আছো? সুবহানাল্লাহ বলেন। সকাল সন্ধ্যা আমার মালিক আমার সাথে কথা বলতো। এই জন্য সারা দিন সারা রাতের দুঃখ কষ্ট আল্লাহ নামের ডাকের সাথে সব হারিয়ে যাইতো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার নামের জিকির করো। কেমনে করো? কেমনে করবা? ওয়াযকুর আবদানা আইয়ুব, দেখো রে বান্দা আইয়ুব কিভাবে আমি আল্লাহর নামের জিকির করতো, তোমরাও ওইভাবে জিকির করো। করতে করতে তোমাদের জবানটা তরুতাজা রাখো। যদি তোমাদের জবানটা তরুতাজা থেকে যায়, আল্লাহ বলেন দাহিকাতুম মুস্তাবশিরা, তোমরা হাসতে হাসতে আমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। তার মানে আমরা বুঝলাম আমাদের জবান দ্বারা জিকির করতে হবে কার? জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জবান দ্বারা জিকির করতে হবে। কেমনে করতে হবে? আল্লাহ তাআলা আরেকটা পয়গম্বরের কথা বলতেছে। পৃথিবীর ভিতরে একটা পয়গম্বর আসছিলেন, নাম হলো ইউনূস। নাম শুনছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে আমি একটা পয়গম্বর পাঠিয়ে দিয়েছিলাম, নাম হলো ইউনূস। আল্লাহ তাআলা বলেন ইউনূসের কথা স্মরণ করে করে তোমরা ওইভাবে জিকির করো। কেমনে? আমি আল্লাহ তাআলা ইউনূসকে নাজাত দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা কেমনে ইউনূসকে আমার কাছের করে নিয়েছিলাম, ওইভাবে একটু জিকির করো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা কওমের দাওয়াতের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পাড়ি দিয়ে ওই মহল্লার দিকে দাওয়াত দিতে গেলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে দিলেন। এলাকার লোকজন কোনো দাওয়াত গ্রহণ করে না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত এলাকার লোকদেরকে এক আল্লাহ তাআলার নামের দাওয়াত দেয়। ইউনূস বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহকে স্মরণ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, ওই এক আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নাই। আছে? এলাকার লোকজন কেউ দাওয়াত গ্রহণ করে না, বরং ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠাট্টা বিদ্রূপ করছে। ইউনূসকে সবাই মিলে পাথর মারছে, থুতু মারছে, বালু নিক্ষেপ করছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের যন্ত্রণায় ওখান থেকে পদত্যাগ করলেন, চলে আসলেন। আর এলাকার লোকদেরকে বললেন, হে কওমের লোকেরা শুনে রাখো, তোমাদের কাছে আসছিলাম আল্লাহ তাআলার দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য, তোমরা আল্লাহর বাণীকে গ্রহণ করলে না। জেনে নাও 3 দিনের ভিতরে তোমাদের উপরে আল্লাহ তাআলার আযাব চলে আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে যখন চলে আসছে, ওই এলাকার লোকজন সকলেই মিলে চিন্তায় পড়ে গেল। কারণ হলো আল্লাহর পয়গম্বর, তাদের কথা তো মিথ্যা হয় না। এলাকার যত মহিলা লোক ছিল সবাই তখন মাঠের মধ্যে চলে গেছে, বাড়িতে থাকা যাবে না, কোন সময় আমাদের উপরে আযাব চলে আসবে। বাড়ির ভিতরে যত জীব জন্তু জানোয়ার গুলো ছিল সবগুলোকে বাহির করে নিয়ে গেছে। পুরুষ যারা ছিল তারাও তখন বাইর হয়েছে মাঠের মধ্যে গিয়ে ওই মালিকের কাছে কান্নাকাটি করতেছে। তাফসিরে জারিরের ভিতরে আসছে
সবাই মিলে যখন কান্নাকাটি করতেছে, এমনকি পশু পাখি জীব জন্তুগুলো তখন আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এদের কান্নার বিনিময় আল্লাহ তাআলা তাদের উপর থেকে আযাব হটায় দিলেন, আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন। আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহল্লা থেকে পদত্যাগ করলেন। উনি তখন সাগর পাড়ি দিবেন, নৌকায় উঠছেন। নৌকা যখন সাগরের মাঝ পথে আসছে, সাগরের মধ্যে উত্তল তরঙ্গ শুরু হয়ে গেছে। সাগরের মধ্যে উত্তল তরঙ্গ শুরু হয়ে গেছে। নৌকায় একবার উপরে ওঠে, একদিক উপরে উঠে যায়, আবার একদিক নিচে যায়, আবার একদিক উপরে উঠে, আবার একদিক নিচে যায়। সকলে মিলে পরামর্শ করতেছে, ব্যাপার কি? নৌকার মধ্যে মনে হয় লোক বেশি হয়েছে, কোনো একজন লোককে কমায় দিতে হবে। সকলে মিলে পরামর্শ করতেছে, নৌকার ভিতরে ওজন বেশি হয়েছে, নৌকার ওজন কমায় দিতে হবে, আমাদের ভিতর থেকে কোনো একজনকে নৌকা থেকে নামাই দিতে হবে, তাহলে বাকি সব লোকগুলো আমরা বেঁচে যাব। কি করা যায়, কাকে নৌকা থেকে নামাই দিবে? সকলে মিলে পরামর্শ করার পর কঙ্কর তারা তৈরি করলেন, লটারির মতো করছেন। করার পরে সাগরের মধ্যে ফেলাই দিছে। দেখে কার নাম ওঠে? দেখা যায় আল্লাহর পয়গম্বর ইউনূসের নাম উঠে যায়। সকলে মিলে চিন্তা করলো, না না, এই লোককে সাগরে নামাই দেওয়া হবে না। দ্বিতীয় নাম্বার আবার যখন পাথর মারছে, দেখা যায় ইউনূসের নাম উঠে যায়। তাফসীরের ভিতরে আসছে, একবার নয়, দুইবার নয়, তিনবার যখন সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, আবার 3 নম্বর বেলার সকলের নাম বাদ দিয়ে একজনের নাম আসছে, তার নাম হলো আল্লাহর পয়গম্বর ইউনূস। সকলে পরামর্শ ক্রমে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নৌকা থেকে লাফ দিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা মাছের উপরে ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা ওই মাছের উপর ওহী নাজিল করলেন, ফাআওহাইনা ইলাল হুত। মাছের উপর ওহী নাজিল করার পর মাছকে বললেন, যাও যাও, দ্রুত গতিতে যাও। আমার পয়গম্বর নৌকা থেকে এই পানির মধ্যে লাফ দিতেছে, পানিতে পড়ার সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরকে গ্রাস করে নিয়ে তোমার পেটের মধ্যে নিরাপদে রাখো। সুবহানাল্লাহ বলেন। মাছ দ্রুত গতিতে আসছে, কিতাবের ভিতরে আসছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের মধ্যে লাফ দিয়েছে, মাছ তখন 2টা ঠোঁট হা করে ইউনূসের দিকে তাকায় রয়েছে। ইউনূস লাফ দিয়েছে, সঙ্গে সঙ্গে এক লাফে ইউনূস মাছের পেটের ভিতরে প্রবেশ করছে। আল্লাহ তাআলা মাছের ওই সময়ের জন্য হজম শক্তি কেড়ে নিয়েছে, ইউনূসকে যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে না পারে। অতঃপর আল্লাহ তাআলা মাছকে বললেন, যাও যাও, আর তুমি এই জায়গায় থাকতে পারবে না, সমুদ্রের মাছ পথে চলে যাও। এই মাছ যখন যাইতেছে যাইতেছে যাইতেছে, মাছ পথে যাওয়ার আগে এর চাইতে বড় আরো একটি মাছ এসে এই মাছটিকেও গ্রাস করে নিয়েছে। তার মানে তাফসীরের ভাষায় বোঝা যায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় মাছের পেটের ভিতরে। কথা বুঝতেছেন? তার মানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 মাছের পেটের ভিতরে প্রবেশ করছে। দ্বিতীয় নম্বর মাছকে আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি এখন এই পানির উপরে থাকিও না, পানির তলদেশে চলে যাও। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর দ্বিতীয় নম্বর মাছ পানির তলদেশে যাইতেছে। তলদেশে যাইতে যাইতে এর চাইতে বড় আরো একটি মাছ এসে এই মাছকেও গ্রাস করে নিয়েছে। তার মানে বোঝা যায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 মাছের পেটের ভিতরে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে আসছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 মাসের পেটের ভিতরে প্রবেশ করছে। দেখা যায় দিন দেখা যায় না, রাত দেখা যায় না, সমুদ্র গভীর তলদেশে প্রবেশ করছে। শুধু অন্ধকার অন্ধকার,
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই নিজের হাতের মধ্যে চিমটি দিতেছে, নিজের পায়ের সাথে পা দিয়ে আঘাত করতেছে, চেক করতেছে আমি জীবিত আছি নাকি মৃত আছি। দেখা যায় জীবিত আছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে এই সাগরের গভীর তলদেশ থেকে গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ আসে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, মালিক আল্লাহ, ও মালিক আল্লাহ, আমি এখন কোথায়? আল্লাহ তাআলা বলে, ইউনূস রে, তুমি তো জানো না, তুমি তো মাছের পেটের ভিতর প্রবেশ করছিলে। আল্লাহ, আমি তো জানি মাছের পেটের ভিতর, কিন্তু মাছটি কোথায়? আল্লাহ বলে, তুমি যে মাছের পেটের ভিতর প্রবেশ করেছিলে, ওই মাছকে আবার একটা মাছ গ্রাস করে নিয়েছে, আবার ওই মাছকে আরো একটা মাছ গ্রাস করে নিয়েছে। হে ইউনূস, তুমি 3টা মাছের পেটের ভিতরে প্রবেশ করে রয়েছো রে ইউনূস। ও মালিক আল্লাহ, তাহলে আমি এখন আছি কোথায়? আল্লাহ তাআলা বলে, তুমি এখন সমুদ্রের তল দেশে রয়েছো, সমুদ্রের গভীর থেকে গভীরে নিচের তলদেশে প্রবেশ করছ। তাহলে আল্লাহ, এই গভীর তলদেশে গুন গুন করে চতুর্দিক দিয়ে আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? আর এরা কে কি বলতেছে? আল্লাহ তাআলা বলেন, সমুদ্রের তলদেশে যত প্রাণী রয়েছে, যত জীব জন্তু রয়েছে, পাথর রয়েছে, বালুকুনা রয়েছে, পিপিলিকা রয়েছে, যত পোকা মাকড় রয়েছে, সবগুলো আমি আল্লাহ তাআলার নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। সবগুলো আমি আল্লাহ তাআলার নামের জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জিকিরের সাথে নিজের জিকির মিলাই নিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জিকিরের সাথে নিজেও জিকির শুরু করে দিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে মালিক আল্লাহ, তুমি ছাড়া আর কোনো আল্লাহ নাই, ইলাহ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জুলুম করে ফেলছি। হে মালিক, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ইউনূস যখন তাদের জিকিরের সাথে নিজের জিকিরও মিলাইয়া আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইউনূসের ডাকে সাড়া দিলাম। আমি আল্লাহ তাআলা ইউনূসকে মাছের পেট থেকে নাজাত দান করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার নামের জিকির করো। কেমনে করবা? ইউনূসের কথা স্মরণ করো। ইউনূস কিভাবে আমি আল্লাহ তাআলার নামের জিকির করছিল, কেমনে করবা? আইয়ুব আমি আল্লাহ তাআলার নামের জিকির কেমন করে করছিল, ওই রকম ভাবে তোমরাও যদি তোমাদের জিহ্বাগুলোকে জিকির করতে করতে তরুতাজা রেখে দাও। আল্লাহ বলেন, দাহিকাতুম মুস্তাবশিরা, বিনা হিসাবে হাসতে হাসতে আমি আল্লাহ তাআলার জান্নাতে পুষবা। সুবহানাল্লাহ বলেন। জিকির করতে রাজি আছেন কিনা? তাহলে একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করব কার? নাকি কোন খাজা বাবার, নাকি কোন ন্যাংটা বাবার? হ্যাঁ, জিকির আছে কত ধরনের। জিকির করে আমি ডুব দিয়ে আসি প্রেম দহরিয়াই বাবার দরবারে, আছে কিনা? তাহলে হুক্কু হুক্কু জিকির বাদ দিতে হবে, জিকির করতে হবে এক নামে। তার নাম কি? আল্লাহর নামের জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ তাআলার নামের জিকির যারা করে, কিয়ামাও যারা দাঁড়ায় জিকির করে, ওয়া কুউদাও যারা বসে থাকে জিকির করে, ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ,
যারা আসমান জমিন নিয়ে গবেষণা করে, আল্লাহ তো এগুলো অনর্থক সৃষ্টি করে নাই, আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ বলেন এরা এই দুনিয়াতে কামিয়াবি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করব কার নামের? আল্লাহ তাআলার নামের জিকির হবে, কোন মাজারের নামের জিকির নয়, কোন বাবার নামের জিকির নয়। জিকির হবে একমাত্র কার? আল্লাহ তাআলার নামের জিকির করবা। তাহলে আল্লাহ বলেন তাহলেই তোমরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবা। এখন বলতে পারেন, হ্যাঁ, যদি আল্লাহ তাআলার নামের জিকির করি হাসতে হাসতে জান্নাতে যাব, তাহলে তো আর ইবাদত লাগবে না। অথবা বলতে পারেন আল্লাহ তাআলা বলছেন সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার নামের জিকির করো, তাহলে ব্যবসা করতেছি সুবহানাল্লাহ জিকির করতেছি, আলহামদুলিল্লাহ জিকির করতেছি, দুধ বিক্রি করতেছি, পানি মিক্স করতেছি, আবার জিকির করতেছি, কাম হবে? সুদ খাইতেছি আবার জিকির করতেছি, জিকির করতেছি আবার ঘুষ খাইতেছি, কাজ হবে? তাহলে কাজ হবে না। রাসূল বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যার শরীরের মধ্যে হারাম মাল প্রবেশ করছে, যে শরীরের ভিতরে হারাম মাল প্রবেশ করছে, খাদ্য প্রবেশ করছে, রাসূল বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, সে জান্নাতেই যাবে না। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার জলিলুল কদর বড় একজন বুজুর্গ ছিলেন, নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। নাম শুনছেন? নাম শোনেন নাই? ইরাকের ভিতরে ইব্রাহিম ইবনে আদহাম বড় একজন বুজুর্গ বান্দা ছিল। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন জীবন তো শেষ প্রান্ত চলে যায়, হজ তো আমাকে করতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মক্কায় চলে গেলেন। হজের সম্পূর্ণ কাজগুলো শেষ করলেন। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস রওনা দিব। কারণ হলো বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলার অগণিত পয়গম্বরের কবর রয়েছে। আল্লাহ তাআলার হাজার হাজার পয়গম্বর গুলো বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাশে ঘুমিয়ে আছে। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন আমি বাইতুল মুকাদ্দাসে যাব, নবীদের কবরগুলো জিয়ারত করব এবং বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করব। কারণ হলো বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বলে আল্লাযী বারাকনা হাওলা, আল্লাহ বলেন আমি বরকত দিয়ে ঘিরে রাখছি। সুবহানাল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাসে অনেক নিদর্শন রাখছি। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন আমি বাইতুল মুকাদ্দাসে যাব, এত দূরের রাস্তা কিভাবে যাব? ইব্রাহিম ইবনে আদহাম হেরেম শরীফের থেকে একটা দোকানদারের কাছ থেকে খেজুর ক্রয় করলেন। দোকানদারের কাছ থেকে যখন খেজুর নিয়েছে, ইব্রাহিম ইবনে আদহাম ব্যাগ ধরছে, দোকানদার খেজুর দিয়েছে, ব্যাগের মুখ বন্ধ করার পর নিচের দিকে তাকায় দেখে একটা খেজুর পড়ে রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন মনে হয় আমার ক্রয়কৃত খেজুর জমিনে পড়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম খেজুরটা কুড়ে নিলেন, নেওয়ার পরে তার নিজের শরীর দিয়ে খেজুরটা পরিষ্কার করে নিলেন। পরিষ্কার করার পর ইব্রাহিম ইবনে আদহাম খেজুরটা মুখের মধ্যে দিয়ে চিবে চিবে খেয়ে নিলেন। আর চিন্তা করলেন বাইতুল মুকাদ্দাস এই সামান্য 2-1 দিনের সফর নয়, এই লম্বা সফর। আমি খেজুর খাবো আর একটু করে পানি খাবো, খেজুর খাবো একটু করে পানি খাবো, এই মনে করে তিনি রওনা দিয়ে দিলেন আল্লাহর ওয়াস্তে। ইব্রাহিম ইবনে আদহাম রওনা দিলেন 1 দিন 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে যায়। দীর্ঘ 3 মাস অতিবাহিত হওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি
পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর আসরের নামাজ আদায় করলেন, অতঃপর মাগরিব, অতঃপর ঈশা। ঈশার নামাজ আদায় করার পর ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল মুকাদ্দাস মসজিদে ঘুমায় গেছে। কারণ হলো দীর্ঘ 3 মাসের সফর, সারাদিন ধরে হেঁটে আসছে, রাতের কিছু অংশ হেঁটে হেঁটে আসছে, শরীরটা বড় ক্লান্ত। ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে দুইজন ফেরেশতা বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম ইবনে আদহাম দেখে দুইজন ফেরেশতা বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করছে। প্রবেশ করার পর এক ফেরেশতা অপর ফেরেশতাকে বলে, জানো জানো এই লোকটি কে ঘুমিয়ে রয়েছে জানো? অপর ফেরেশতা বলে, না জানি না। এই ফেরেশতা উত্তর দেয়, ইনি হলেন বলকের বাদশা, নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। ইরাকের বাদশা ছিল, এক সময় বাদশা ছিল। এখন আল্লাহ তাআলা তার রাজত্ব কেড়ে নিয়েছে। এখন আল্লাহ তাআলার এতটা খুব কাছের বান্দা হয়েছে, গোটা পৃথিবীর ভিতরে প্রথম সারির ভিতরে তিনি হলেন আল্লাহ তাআলার কাছে পছন্দীয় একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে ঘুমে আছে কেন? এখানে ঘুমে রয়েছে মক্কায় হজ শেষ করার পর বাইতুল মুকাদ্দাসে আসছে। বাইতুল মুকাদ্দাসে হেঁটে হেঁটে আসছে, শরীরটা বড় ক্লান্ত, যার কারণে এখানে ঘুমায় গেছে। কিন্তু এই আল্লাহর ওলির 3 মাসের ইবাদত আল্লাহ তাআলা কবুল করতেছে না। অপর ফেরেশতা বলে, ব্যাপার কি ব্যাপার কি? এই আল্লাহর ওলির 3 মাসের ইবাদত কেন কবুল হয় না? ফেরেশতা উত্তর দেয়, এই বুজুর্গর পেটের ভিতরে হারাম মাল ঢুকছে। তো কিভাবে ঢুকলো? এই যখন বাইতুল মুকাদ্দাসে আসতেছিল, হারামাইন শরীফের দোকান থেকে খেজুর ক্রয় করছিল। ওখান থেকে একটা খেজুর এই বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহাম একটা খেজুর ভুল করে খাইছে। খেজুরটা তার ছিল না, খেজুরটা ছিল দোকানদারের, উনি ভুল করে খাইছে। ওই খেজুর খাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ তাআলা তার একটা ইবাদত উপরে কবুল করেন না। ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভেঙে গেছে। ব্যাপার কি ব্যাপার কি? আমি তো স্বপ্ন দেখলাম, ফেরেশতাকে দেখলাম, আমি তো ভুল দেখি না। আর স্বপ্নের মাধ্যমে যা কিছু শুনলাম এটা তো ভুল নয়। কারণ হলো আমি তো বাইতুল মুকাদ্দাসে রওনা দেওয়ার সময় হারামাইন শরীফের দোকান থেকে আমি তো খেজুর ক্রয় করছিলাম। আহারে, একটা খেজুরটা আমি পুড়ে খেয়ে নিয়েছিলাম। আমি তো ভাবছিলাম খেজুরটা মনে হয় আমার, কিন্তু এখন স্বপ্নের মাধ্যমে আমি ফেরেশতার মাধ্যমে জানতে পারলাম খেজুরটা আমারও নয়, খেজুরটা তো মালিকের দোকানদারের, আমি তো ভুল করে খাইছি। আরে আমার এত দিনের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। ইব্রাহিম ইবনে আদহাম আর দেরি নয়, ফজরের নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিলেন। দীর্ঘ 3 মাসের সফর ইব্রাহিম ইবনে আদহাম 41 দিন, প্রায় 40 দিন সফর শেষ করে হারামাইন শরীফে প্রবেশ করছে। মক্কায় প্রবেশ করার পর দৌড়ে দোকানে গেছে। দোকানে গিয়ে দেখে আজ থেকে 4 মাস আগে এই দোকান থেকে খেজুর ক্রয় করছিলাম। খেজুরের দোকানদার তো ছিল বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। এখন দেখতেছি যুবক একজন বসা। ব্যাপার কি? ইব্রাহিম ইবনে আদহাম বলে, বাবারে, আজ থেকে প্রায় 4 মাস পূর্বে এই দোকান থেকে আমি খেজুর ক্রয় করেছিলাম। খেজুরের দোকানদার তখন ছিল বৃদ্ধ মানুষ, উনি কোথায়? যুবক ছেলে বলে, উনি হলে আমার বাবা, উনি তো ইন্তেকাল করছে। বাবার ইন্তেকালের পরে বাবার ব্যবসার দায়িত্ব আমি নিয়েছি। ইব্রাহিম ইবনে আদহাম কান্না করতেছে, বাবারে, আজ থেকে প্রায় 4 মাস পূর্বে এই দোকান থেকে আমি খেজুর করেছিলাম, একটা খেজুর ভুল করে খেয়ে নিয়েছে রে বাবা, খেজুরের হকটা মাফ করে দাও। এই একটা খেজুরের জন্য আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করেন না। যুবক ছেলে বলে, খেজুরের মালিক তো শুধু আমি একা না,
আমার বাবার ইন্তেকালের পরে এই ব্যবসার দায়িত্ব আমি পেয়েছি। ওই খেজুরের অংশ থেকে আমার অংশ রয়েছে, আমার মা রয়েছে, মার অংশ রয়েছে, আমার একটা ছোট বোন রয়েছে, আমার ছোট বোনেরও অংশ রয়েছে। সুতরাং আমি কিভাবে মাফ করে দিব? ইব্রাহিম ইবনে আদহাম বলে, বাবারে, একটা খেজুরের ভিতরে তোমার যতটুকু অংশ রয়েছে তোমার অংশটুকু তুমি মাফ করে দাও। যুবক ছেলে বলে, ঠিক আছে, আমার অংশ আমি মাফ করে দিলাম, কিন্তু আমার মার অংশ, আমার বোনের অংশ মাফ করতে পারলাম না। ইব্রাহিম ইবনে আদহাম বলে, তাহলে বলো তোমার বাড়ি কোথায়, তোমার মার ঠিকানা দাও। ইব্রাহিম ইবনে আদহাম ঠিকানা নিলেন, মার কাছে চলে গেলেন, গিয়ে বলতেছে, মা রে, আজ থেকে প্রায় 4 মাস পূর্বে আপনাদের দোকান থেকে আমি খেজুর ক্রয় করেছিলাম, একটা খেজুর আমি ভুল করে খেয়ে নিয়েছি। মা, খেজুরের হক মাফ করে দাও, আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করেন না। মারে, আল্লাহর ওয়াস্তে একটা খেজুরের হক মাফ করে দাও রে মা। বৃদ্ধ মহিলা বলে, কে তুমি, কি তোমার নাম, কি তোমার পরিচয়, আর কোথায় থেকে আসছো? ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমি ইব্রাহিম ইবনে আদহাম ইরাক থেকে, বলক থেকে আসছি, হজ করার জন্য আসছিলাম রে মা। একটা খেজুর ভুল করে খেয়ে নিয়েছি, আপনাদের দোকান থেকে মাফ করে দেন। বৃদ্ধ মহিলা বলে, ওই খেজুরের মধ্যে তো আমি একা, আমার তো অংশ নয়, আমার একটা সন্তান রয়েছে, আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে, তাদের অংশ খেজুরের মধ্যে রয়েছে, আমি কিভাবে মাফ করব? ইব্রাহিম ইবনে আদহাম বলে, আপনার ছেলে মাফ করে দিয়েছে, আপনার হকটা আপনি মাফ করে দেন। বৃদ্ধ মহিলা বলে, ঠিক আছে, আমার যতটুকু পাওনা রয়েছে, আমার যতটুকু হক রয়েছে, আমি মাফ করে দিলাম। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, এখন আপনার মেয়ের বাড়ি কোথায়? বৃদ্ধ মহিলা বলে, আমার মেয়ের বিয়ে দিয়েছি অমুক জায়গায়, ঠিকানাটা দেন। ইব্রাহিম ইবনে আদহাম ঠিকানা নিলেন, মেয়ের বাড়িতে চলে গেলেন। মেয়ের কাছে গিয়ে বলতেছে, মা রে, আজ থেকে প্রায় 4 মাস আগে আপনাদের দোকান থেকে একটা খেজুর ভুল করে খাইছি রে মা, মাফ করে দাও, খেজুরের হক মাফ করে দাও। বোন বলতেছে, আমি কিভাবে মাফ করব? ও, একটা খেজুরের ভিতরে ভাইয়ের হক রয়েছে, মার হক রয়েছে, আমার হক রয়েছে, আমি কিভাবে মাফ করে দিব? ইব্রাহিম ইবনে আদহাম সব ঘটনা বৃত্তান্ত খুলে বললেন, তোমার ভাই মাফ করে দিয়েছে, তোমার মা মাফ করে দিয়েছে, তোমার হক মাফ করে দাও। ছোট্ট বোন চিন্তা করলো, ভাই মাফ করে দিয়েছে, মায়ে মাফ করে দিয়েছে, সবাই যখন মাফ করে দিয়েছে, আমার হক আমি মাফ করে দিলাম। মাফ করে দিছে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি হারামাইন শরীফের বারান্দায় এসে সিজদা দিয়ে রুনা জারি করে কান্নাকাটি করতেছে। এমন একটা সিজদা দিয়েছে, দীর্ঘ সিজদা দিয়ে মুরাকাবায় পড়ে নজর করে দেখতেছে, দীর্ঘ 4 মাসের ইবাদত আর আজকের একটা সিজদার ইবাদত আকাশ পাতাল ব্যবধান। আজকে একটা সিজদা দেওয়ার কারণে বাকি 4 মাসের ইবাদত আল্লাহ তাআলা সবগুলোই কবুল করে নিয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কারা বলেন? যেই সমস্ত ব্যক্তিগুলো হারাম ভক্ষণ করে। হারাম ভক্ষণ যারা করে, আল্লাহ তাআলা তাদের শরীরকে জান্নাতে তো দিবেই না, বরং তারা প্রবেশ করবে কোথায়? কথা বুঝেন নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দিগণ, উযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার নামের জিকির করো, আমি আল্লাহ তাআলার নাম স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি থেকে বেশি করে জিকির করবা। শুধু নামাজ আদায় করছো, মসজিদের ভিতরে বসে রয়েছো আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছো, এমন নয়। কারণ তোমার সন্তান রয়েছে, তোমার স্ত্রী রয়েছে, তোমার মা রয়েছে, বাবা রয়েছে, নামাজ পড়তেছো, নামাজ শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নিজ কাজে ফিরে যাও। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, দ্রুত গতিতে জমিনে নেমে যাও,
জমিনে নেমে অবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে নেমে আহার তলব করতে থাকো, আহার রিজিক তলব করতে থাকো। তোমার কামাই থেকে তোমার সন্তান খাবে, তোমার কামাই থেকে তোমার মা খাবে, বাবা খাবে, তোমার স্ত্রী খাবে। আল্লাহর রাসূল বলেন প্রতিটি লোকমাই লোকমাই আমি রাসূলের সাথে গেলে যে আমি রাসূলের সাথে জিহাদে গেলে যে পরিমাণ সওয়াব পাইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দান করবে। আল্লাহ তাআলা বেশি বেশি করে আমাদের সবাইকে তার নামের জিকির করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।